নামাজের টাইম একদম কাছে। আমাদের দারুল উলুম দেওবন্দের ব্যাপারে একটা কথা জেনে রাখা দরকার। পৃথিবীর যত মুসলমান, এই মুসলমানদের 3/5 মুসলমানদের জাতীয়তাকে লালন করে দারুল উলুম দেওবন্দ। এই 3/5 মুসলমান হানাফি মাযহাব, 2/5 মুসলমান বিভিন্ন অন্য মাযহাবের। এই 3/5 মুসলমানদের জাতীয়তা, তাদের আকাইদ, তাদের মিল্লি খুসুসিয়ত এইসব লালন করে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ একসাথে ইসলামের উলুমে ইসলামের হেফাজত করে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সচ্চ আকীদাকে সংরক্ষণ করে রাখে। এইটাই আমাদের ১৫০০ বৎসরের সবচেয়ে বড় সম্পত্তি। এই দেশে কেউ মওদুদি হোক, বেদাতি হোক, আওয়ামী লীগ, বিএনপি হোক, হক হোক না হক হোক, যত লোক দাবি করে আমি মুসলমান, এই অবদানটা হইল দারুল উলুম দেওবন্দের, অর্থাৎ এই দেশের কওমি মাদ্রাসা। এই দেশের মানুষকে কোরআন, কলমা, নামাজ শিখানেওয়ালা কোনো মওদুদি জামাতও নয়, কোনো আওয়ামী লীগও নয়, কোনো ইউনিভার্সিটিও নয়, কোনো বিএনপিও নয়, আমাদের কওমি মাদ্রাসা। এটা আমাদের এই কওমিয়তকে লালন করা, আমাদের মিল্লি পরিচয়, এটাই হইল আমাদের 90% আমাদের হদফটা আর আমাদের গায়ক, আমাদের মেহনত। আমরা 10% সাইড প্রোগ্রাম করি রাজনীতির উত্থান পতনে জাতীয়তার আপনার উপরে হাত আসেন। আমরা এই জাতিকে লালন করি। এই বাংলাদেশে যত পলিটিক্যাল দল, আমাদের দেওবন্দি ঘরানার 3-4টা পলিটিক্যাল দল ছাড়া বাকি সব দলের জীবনের উদ্দেশ্য হইল রাষ্ট্র ক্ষমতা। আমাদের জীবনের উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা নয়, বলকে ইলমে ওয়াহির হেফাজত, দ্বীনের হেফাজত, মানুষের তাজকিয়া। এটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে ওয়ারাসতে নবীর মূল পয়েন্টই আমরা বাদ দিয়ে দিই। তার সাথে সাথে রাজপথে আমাদের উপস্থিতি জরুরি। আমাদের আবা ও আজদাদে 190 বছরের গোলামি থেকে এই দেশকে স্বাধীন করছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কোন আবা ও আজদাদ এটার মধ্যে শরীক নেই। এটা জমিয়তে উলামা আর আপনার দারুল উলুম দেওবন্দ করছে। আমার গুজারিশ আপনাদের কাছে এতটুকু, আমরা মানুষের করুণার পাত্র হয়ে, আর আমরা শুধু নিজের প্রতিভাকে আর কর্মক্ষেত্রকে মাদ্রাসা মসজিদের মধ্যে রিজার্ভ রেখে 98% দেশের জনগণকে অন্য মানুষের হাওয়ালা করে দিব, দেশীয় কাজ অন্য মানুষের হাওয়ালা করে দিব, এটা আমাদের গয়রতের খিলাফ। পাকিস্তান, হিন্দুস্তানে যেভাবে আমাদের বুজুর্গানে দিন ইলমে ওয়াহির ময়দানকে নিয়ে চলছেন, তাজকিয়ার ময়দানকে নিয়ে চলছেন, সিয়াসি ময়দানও নিয়ে চলছেন, এটা অত্যন্ত অবমাননাজনক ব্যাপার। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে এই দেশের রাজপথকে আমরা অন্য মানুষের হাতে ছেড়ে দিব, জেনারেল শিক্ষিতের হাতে ছেড়ে দিব, আর ইসলামের নামে আপনার গলত কোন মতবাদের হাতে ছেড়ে দিব, আর আমরা মাদ্রাসায় বসে থাকবো, কওমের রাহনুমাই করব না। এটা আমাদের জন্য মানায় না। এটার নাম দেওবন্দিয়ত নয়। দেওবন্দিয়ত হইল কওম নিয়ে চলা, রাজপথে উপস্থিতি, মাদ্রাসারও জিম্মাদারি আদায় করি। আমরা এখন খুবই খুশি আমাদের আজকের এই সফর। আমরা যে মৌলানা নাসির উদ্দিন সাহেবকে পাইছি, মৌলানা জাকির সাহেবকে পাইছি, আমাদের বাতিজা মৌলানা গুলামুর রহমান সাহেবের ছেলে, তাই ওনার নাম দিলেন না কোনো জায়গায়,
আব্দুল্লাহ ইয়াহিয়া বাবা দেওবন্দি, নিজে দেওবন্দি। আমরা খুলনায় আপনার খুলনা মহানগরে আমাদের আহ্বায়ক কমিটি সভাপতি আহ্বায়ক হযরত মাওলানা নাসিরউদ্দিন কাসিমি সাহেব, আমাদের সদস্য সচিব হযরত মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব, সদস্য হযরত মাওলানা মুফতি জাকির হোসেন সাহেব, সদস্য হযরত মাওলানা মুফতি ফখরুল হাসান সাহেব, সদস্য হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, সদস্য হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব, সদস্য হযরত মাওলানা তৌফিকুর রহমান সাহেব, সদস্য হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম সাহেব, সদস্য মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব। এনারা হইলেন আমাদের মহানগরের আহ্বায়ক কমিটি। জেলার আহ্বায়ক কমিটি সভাপতি অর্থাৎ আহ্বায়ক হযরত মাওলানা মুফতি ইউসুফ আজাদি সাহেব, সদস্য সচিব হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব, সদস্য হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান, হযরত মাওলানা সালমান হোসেন, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ, হযরত মাওলানা আব্দুল হান্নান, হযরত মাওলানা আশরাফুল আলম। আমরা এই কমিটি এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমাদের আগ্রহ আর আমাদের প্রস্তাব বলকে আরো আপনাদের দেওয়া আহ্বায়ক কমিটির কাছে ডিসেম্বরের শেষের দিকে আমাদের একসাথে জেলা ও মহানগরের ফুল কমিটির কাউন্সিল যদি করেন তাহলে বহুত মেহরবানি। মৌলানা পর্দার আড়ালে না, কৌমি আপনার নেতৃত্বের মধ্যে আসতে হবে, কৌমি নেতৃত্বের মধ্যে আসতে হবে। আমরা খুবই আনন্দিত আজকে এই বুজুর্গানের দিনকে পাইয়া। মৌলানা জাকির সাহেবের কাছে বড় অনুরোধ, আজরাহে মেহরবানি আপনারা ফিল্ডে ভোট ব্যাংক বানাইতে পারি আর রাজপথে নিজের উপস্থিতি হয়, তাহলে মানুষে দই বলে চুন খাবে না, দই মনে করে চুন খাবে না। বাতিল ফিরকার উত্থান আর হক ফিরকা করে বসে থাকবে, এটা কখনো হবে না। যদি আপনারা ভোট ব্যাংকের মালিক হন তাহলে এই দেশে যে কোনো মানুষ যে কোনো ইলেকশনে দাঁড়াবে, আপনাদের দরজায় আসবে। আল্লাহ তাআলা আমাদের আজকের সম্মিলনকে কামিয়াব করুন। আপনারা যারা সময় দিয়েছেন, যে বুজুর্গানের দিন আসছেন, আমাদের কর্মীবৃন্দ যারা আসছেন, বহুত বহুত শুকরিয়া। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দেন। রাজপথে যদি কাজ করতে হয় তাহলে হযরত শেখুল হিন্দের দল, হযরত আনোয়ার শাহ কাশ্মীরের দল, আহমদ আলী লাহোরী সাহেবের দল, আতাউল্লাহ শাহ বুখারীর দল, মুফতি কিফায়াতুল্লাহ সাহেবের দল, হোসেন আহমদ মাদানী সাহেবের দল, হিফজুর রহমান সিভারবি সাহেবের দল, আমাদের আকাবির আসলামের দল, আমাদের মাওলানা আবুল হাসান যশোরী সাহেবের দল, মাওলানা আরিফ রব্বানী সাহেবের দল, तमाम আজিল্লাদের দল হইল আপনার জমিয়তে উলামা। জমিয়তে উলামা আমরা কারোর সাথে ঝগড়াঝাটি করে দল বানাই নাই, আমরা বলতে আমাদের বাবারা জন্ম নিয়ে জমিয়তে উলামা পেয়েছি। আজরাহে মেহরবানি আমরা যেভাবে তালিম তরবিয়তের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের অনুসরণ করি, আমরা সিয়াসতের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের অনুসরণ করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।